একই অনির্বাণ ভট্টাচার্যকে বয়কট টেকনিশিয়ানদের, বন্ধ হয়ে গেল শুটিং। এতদিনের অভিনয় কেরিয়ারে এমন ফ্যাসাদে কখনোই পড়তে হয়নি অনির্বাণকে, কিন্তু এবার মহাবিভাগে পড়লেন অভিনেতা। কিন্তু কেন টেকনিশিয়ানরা বয়কট করলেন অনির্বাণের মতন একজন অভিনেতাকে? কারণটা ঠিক কি? সত্যিটা জানলে চমকে উঠবেন। দেখুন, এদিন এসবিএফ প্রযোজিত হুলিগানিজম এর একটা গানের মিউজিক ভিডিও শুটিং হওয়ার কথা ছিল। সেখানে ফেডারেশনের অসহযোগিতার কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছেন কিছু পরিচালক, তার মধ্যে রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের নাম। তবে এই শুটিংয়ে পরিচালক ছিলেন না অনির্বাণ, তিনি গানের দলে রয়েছেন, তাই মিউজিক ভিডিওতে তাকে দেখা যায়। এর আগে এই অ্যালবামের একটা গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন ঋদ্ধি সেন। তিনি জানান, সেটা তৈরির সময় কোনো অসুবিধা হয়নি। এই মিউজিক ভিডিওটা পরিচালনার সঙ্গে তিনি যুক্ত নন। এতে বোঝা গেল অনির্বাণকে বয়কট করছেন টেকনিশিয়ানরা, যদিও কোনো বিবৃতি দেওয়া হয়নি ফেডারেশনের তরফ থেকে। টেকনিশিয়ানদের ফেডারেশন ভার্সেস পরিচালকদের লড়াই চলছে টলিপাড়ায়। অবশ্য এই লড়াইতে টলিপাড়ার সব পরিচালক আছেন এমন নয়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বা নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে রাজা চান্দের পরিচালনায় জি5-এর জন্য ওয়েব সিরিজ শুটিং বন্ধ হওয়ার কথা থাকলেও সেখানে বাধা এসেছিল বলে খবর। সেট তৈরি হয়ে গেলেও টেকনিশিয়ানরা শুটিংয়ে আসতে পারেননি কিছু জটিলতার কারণে। চর্চা হলো, ফেডারেশনের বিরুদ্ধে একটা বার্তায় স্বাক্ষর করেছিলেন রাজা, তবে তিনি ফেডারেশনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাই একদিন শুটিং বন্ধ থাকলেও গতকাল থেকে শুটিং শুরু হয়ে গিয়েছে। গত কয়েক মাসে কিছু পরিচালকের শুটিং বন্ধ হয়েছে টলিপাড়ায়। শুটিংয়ের আয়োজন হয়ে যাওয়ার পর টেকনিশিয়ানরা আসেননি শুটিং করতে, এমনই অভিযোগ। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত রায়ের পর ফেডারেশনের রোষের মুখে পড়েছিলেন পরিচালক সুদেষ্ণা রায়। উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সবটা সামনে আনেন পরিচালক। নিজেই জানান, তার নতুন ছবির শুটিং ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা। তারপর থেকে এই শুটিং আর হয়নি। লক্ষণীয়, কৌশিক গঙ্গোপাধ্যায় বা জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের ঝামেলা মিটে গিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন। তাই জয়দীপ বেনারসে বিভীষিকার শুটিং করছেন। এই দিন সেই ছবি মুক্তি। এদিকে আইনি পদক্ষেপ করেছেন সুদেষ্ণা। টলিপাড়ায় প্রায় 15 জন পরিচালক বিষয়টি নিয়ে আইনি লড়াই লড়ছেন, যেমন পরমব্রত চট্টোপাধ্যায় বা অনির্বাণ ভট্টাচার্য। সেই মামলার পরবর্তী শুনানি আছে 19 মে। এই লড়াইয়ের শেষ কোথায় এখন সেটাই দেখার অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, অনির্বাণের থিয়েটার জীবন শুরু হয় 2002 সালে, যখন তিনি বিভিন্ন নাটকে অভিনয় করতে শুরু করেন। তার প্রথম সফল নাটক ছিল দেবী সর্বমস্তা, যা মনোজ মিত্র রচনা করেছেন এবং দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনা করেছেন। এছাড়াও তিনি অ্যান্টনি, সৌদামিনী, নাগমণ্ডলা, যারা আগুন লাগায়, বিসর্জন ও অথৈয়ের মতো উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। 2017 সালে তিনি অদ্য শেষ রজনী নাটকে অসাধারণ অভিনয়ের জন্য মহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডস মেটা পেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।